হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো প্রতি বছরের ন্যায় এবছরও অগ্রহায়ণ মাসে শুরু হয়ে গেছে মা কালীর আরাধনা। রঘুনাথগঞ্জের অতি প্রাচীন একটা পুজো, বারোহাতকালী পুজো। তো এখন পেখম, শ্রী আর আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের ফুলতলাতে। এখানে এবছর হচ্ছে বারোহাতকালী পুজো। এই কালী ঠাকুরের নাম আশাপূর্ণা কালী। তো চলো, দেখতেই পাচ্ছ ভোগের কী রকম লাইন পড়েছে ভোগ জমা দেওয়ার। আর চলো তোমাদেরকে এবার প্যান্ডেলটা এবার দেখিনি, তারপরে মায়ের দর্শন সুন্দরভাবে করাবো। তো দেখতে থাকো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ দেবী আশাপূর্ণা কালিকা মাকে। সকলের আশা পূরণ করে থাকেন, তাই মায়ের নাম আশাপূর্ণা কালী। এই আশাপূর্ণা কালী রঘুনাথগঞ্জের ফুলতলায় অবস্থিত। এখানে এনার খোলা মন্দির আছে। তো এখন তোমরা দেখছো মা আশাপূর্ণা কালী। রঘুনাথগঞ্জের মারবাড়ি ঘাটে আছে মা তারার মন্দির। এই মন্দিরে মা তারাকে আনা হচ্ছে, আজকে হবে মা তারারও পুজো। তো রাস্তাতে তো মা তারাকে দেখলাম, আর মনেই হচ্ছিল যে এটা সদরঘাটে আসবে। সদরঘাটের মা তারা, যেটা মারবাড়ি ঘাট আছে, সেখানে মা তারার মন্দির আছে। বছরে একটিবার এই অগ্রহায়ণ মাসে মা তারার পুজো এখানে হয়ে থাকে। তো মা তারার দর্শন করে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করে নিলাম। আশা করি ভালো লেগেছে, প্রচুর শেয়ার করে দিও। সদরঘাটে এসেছিলাম ধোসা খেতে, ধোসা পেলাম না। কাকার কাছে, কাকা একটু দেখাবে, কাকার কাছে এখন ফুচকা খাচ্ছি। ফুচকা তো খাওয়া হয়ে গেছে, এখন দই বড়া, দহি বড়া, দই বড়া না, দই ফুচকা, সরি, দই ফুচকা খাওয়া হচ্ছে। গুড মর্নিং সকলকে। তো এখন হচ্ছে সকালবেলা, এখন কফি খাচ্ছি আর ভিডিওটা একটু পরে এডিট করব। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্রচুর লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস তোমরা লিখে জানাও তোমাদের কেমন লাগছে না লাগছে, সেটা আমার নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।